আসসালামু আলাইকুম। অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে আপনারা যারা বারবার অ্যাপ্লাই করে রিজেক্ট খাইছেন, আজকের এই ভিডিওটি ভিউয়ার্স তাদের জন্য। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে নতুন একটি মেথড বা ট্রিক্স আপনাদেরকে শেখাতে যাচ্ছি। যে ট্রিক্স বা মেথডটির মাধ্যমে আপনারা নতুন ওয়েতে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাপ্লাই করে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাডব্লু মিডিয়া উড়াধুরা অ্যাপ্রুভাল করতেছে। আপনারা আগে ভাইয়া ফুল ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু নিজের প্রতি আপনার নিজেরই একটা কনফিডেন্ট আসবে আসলে এখন অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করা সম্ভব। সো আর বেশি কথা বাড়াবো না ভাইয়া, সরাসরি আমরা চলে যাবো আমাদের পিসির স্ক্রিনে। সো আমি কাইন্ডলি এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডারটা রান করে দিলাম। আশা রাখি ভাই আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো মনোযোগ সহকারে কিন্তু ভাই আপনাদেরকে ফুল ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। দেন আপনারা সেম প্রসেসে শুধু অ্যাডব্লু মিডিয়া নয় ভাইয়া, অ্যাডব্লু মিডিয়ার মতো যত সিপি নেটওয়ার্ক আছে যেগুলো একটা ডিভাইসে একবার অ্যাপ্রুভাল হবার পরে অথবা অ্যাপ্লাই করলেন রিজেক্ট হবার পরে আর ওই ডিভাইস থেকে অ্যাপ্লাই করা যায় না, এই মেথড বা এই ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো। আপনারা যত মন চাই তত নেটওয়ার্কে অ্যাপ্লাই করে কিন্তু উড়াধুরা অ্যাপ্রুভ করে নিতে পারতেছেন। সো আমরা পিসি স্ক্রিনে আসবার পরেই ভাইয়া অ্যাডব্লু মিডিয়া বর্তমান সিপিএফ ফ্রেশ মার্কেটারদের জন্য কিন্তু ভাইয়া একটা ড্রিম স্বপ্ন। যাদের অ্যাপ্রুভাল অলরেডি আছে ভাইয়া তাদের কাছে তো আছে, যাদের কাছে ভাইয়া অ্যাপ্রুভাল নাই তারা কিন্তু ভাইয়া বিভিন্ন জায়গা থেকে বাই করার জন্য বিভিন্ন কাজের জন্য কিন্তু ভাইয়া চেষ্টা চালায় যাচ্ছে। অনেকেই আছে 20 বার 30 বার 40 বার 50 বার পর্যন্ত অ্যাপ্লাই করেও ভাইয়া অ্যাডব্লু মিডিয়াটা অ্যাপ্রুভাল করতে পারেন নাই। সো ফুল ভিডিওটা দেখেন, এবারে আশা রাখি আপনাদের ড্রিম স্বপ্নটা পূরণ হয়ে যাবে। একটু যদি এই মেথডটা অ্যাপ্লাই করে ভাই আপনারা সঠিকভাবে মেথডটাকে কাজে লাগাইতে পারেন, কারণ পুরো ইউটিউব চ্যালেঞ্জ দিব ভাই। এর আগে এই ধরনের আপডেট এইভাবে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাপ্লাইং প্রসেস বাইরে কেউ শেয়ার করে নাই কখনো। সো আসেন এখন আমাদের ভাইয়া অ্যাপ্লাইং এর জন্য যেই প্রসেসটা মেনটেন করতে হবে ভাইয়া, প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে মনোযোগ সহকারে বোঝেন। আমি ভাইয়া এই ব্রাউজারে জাস্ট জিমেলটা লগ ইন করে রাখছি। তো এখন যেহেতু ভাইয়া আমরা দেখেন অ্যাডব্লু মিডিয়ায় কিন্তু আমাদের ডিভাইস ট্র্যাক করে, অনেক ক্ষেত্রে আইপি ট্র্যাক করে। তো এই বিষয়গুলোই আমরা এখন দেখেন কিভাবে ওদেরকে স্কিপ করাবো। তো স্কিপ করবার জন্য আপনাদের একটা ব্রাউজারের প্রয়োজন পড়বে ভাই, সেটা হচ্ছে আপনাদেরকে আমি যদি দেখাই গো লগ ইন। তো নতুন যারা ভিডিওটা দেখতেছেন ভাইয়া তাদের উদ্দেশ্যে আমি এটা দেখাই দিচ্ছি। গো লগ ইন এই ব্রাউজারটি আপনারা পাবেন কোথায়? আপনারা গুগলে আসবেন ভাইয়া। আমরা সিম্পলি ভাবে যদি দেখেন আমরা যদি গুগলে ভাইয়া গো লগ ইন লিখে সার্চ করে দেই, এই যে দেখেন এই ব্রাউজারটি আপনাদের প্রয়োজন পড়বে। এই ব্রাউজারটি ভাই আপনারা গুগল থেকে জেনারেট করে নেবেন। দেন এখানে ক্লিক দেওয়ার পরে অথবা আপনারা ডিরেক্ট দেখেন এই যে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সো এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন ভার্সন ইউজ করে থাকেন এগুলো অ্যালাউ দিবেন। আপনি যদি উইন্ডোজ ভার্সন ইউজ করেন তাহলে এটা নামাবেন, আপনি যদি লিনাক্স ভার্সন ইউজ করেন তাহলে এটা নামাবেন, আপনি যদি ম্যাক ওএস ইউজ করে থাকেন তাহলে এটা নামাবেন, অথবা আপনি যদি ম্যাক ওএস এম সিরিজ ইউজ করে থাকেন তাহলে ভাই এটা নামাবেন। এখন প্রশ্ন ভাই, আমি তো পিসি থেকে দেখাচ্ছি, অনেকে আপনারা ফোন ইউজার আছেন তারা বলতে পারেন যে ভাই আমরা ফোন থেকে কিভাবে করব। ভাই একটু কষ্ট করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে গো লগ ইন এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা আপনাদের ডিভাইসে ভাইয়া ইনস্টল করে নেবেন। ইনস্টল করবার পরে এখন আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসের মধ্যে যদি আপনারা যাইতে পারেন, ফোন থেকেও স্যাম প্রসেস উড়াধুরা ভাইয়া যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার মন চাই অ্যাপ্রুভাল করে নিতে পারতেছেন। পিসি থেকেও স্যাম প্রসেস উড়াধুরা যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভাল করার প্রয়োজন, সে একটা অ্যাকাউন্ট শুধু অ্যাডব্লু মিডিয়া নয়, যে কোনো ব্র্যান্ডের অ্যাকাউন্টই আপনার এই স্যাম প্রসেসে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করে নিতে পারতেছেন। তো এখন ভাই আশা রাখি আপনারা কিভাবে জেনারেট করবেন এটা তো বুঝতে পারছেন। তো নামানোর পরে ভাই একটা সফটওয়্যার পিসিতে কিভাবে ইনস্টল করতে হয় আপনারা সবাই জানেন। দেন ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন গো লগ ইন এরকম একটা ভাইয়া শর্টকাট আপনাদের ডেস্কটপে চলে আসবে। তারপরে আমরা জাস্ট ব্রাউজারটা ওপেন করব দেখেন। সো ব্রাউজারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা এখন এখানে ভাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সিম্পলি ভাবে এখানে ভাই আপনারা মনে করেন টেম্পলেট টাইপের একটা জিমেলের মতো দেখতে ভাই এইভাবে লিখে দিলেও হচ্ছে, আপনারা রিয়েল জিমেল দিলেও হচ্ছে। দেওয়ার পরে আমি এটাই কপি করে এই অপশনে দিব, এই অপশনে দিব, দেন সাইন আপে ক্লিক করে দিলাম। আশা রাখি দেখে নিছেন অ্যাকাউন্ট ক্রিয়েট কত সিম্পল কত ইজি। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক দেন, নিচে এখানে যে কোনো একটাতে আপনাদের মনের মর্জি ভাই। আমাদের দেখেন প্রপার ওয়েতে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখন আমাদেরকে ভাইয়া এখানে যে একটা ডাটা আসছে এগুলো আমরা আউট করে দিব। এখানে টিকমার্ক দিলাম। দেন এখান থেকে আমরা এই যে ডিলিট অপশন ইয়েসে ক্লিক করে দিলাম। আমাদের এটা ভাইয়া ডিলিট হয়ে গেছে। এখন আমরা অ্যাড প্রোফাইল এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ভাইয়া একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এই যে ফ্রিতেই কিন্তু এখানে বিভিন্ন সার্ভার পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনি কোনটা চাচ্ছেন যে কোনো কান্ট্রি দেখেন এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন। এই একটা কান্ট্রি অ্যাভেলেবল আছে, অথবা কান্ট্রি যদি স্পেসিফিক না সিলেক্ট করে দেন কোনো সমস্যা নাই ভাই। এখান থেকে আপনারা দেখেন এই যে উইদাউট প্রক্সি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিবেন। জাস্ট এই যে দেখেন আমাদের কিন্তু ভাই একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। সো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে
এখানে কিন্তু কিছু বিষয় আছে, আপনারা চাইলে এইটা থেকেও অ্যাপ্লাই করতে পারতেছেন। এটা কিন্তু আমরা ইউনিক একটা ব্রাউজার দেখেন এই যে হাতের কাছে পেয়ে গেলাম। আমরা যদি এখানে চেক দিয়ে দেখেন where.net লিখে যদি আমরা সার্চ করে দেই, এখানে আপনার লাইভে দেখতে পাবেন, দেখি কোন কান্ট্রিতে আমাদের কানেক্ট হয়েছে। এটা এই যে দেখেন বাংলাদেশ, আমাদের কিন্তু দেখেন সবকিছু কানেক্টেড হয়ে গেছে। তারপরে ভাইয়া এখন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা একটা প্রসেস। আরো ভাইয়া আগে বিষয়গুলো বোঝেন, এর আগে তো অনেক ভিডিও দেখছেন, আজকে একটু মনোযোগ সহকারে বোঝেন। আবারও অ্যাড প্রোফাইলে ক্লিক দিলাম ভাইয়া। অ্যাড প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখন যে কাজটা করবো দেখেন, এই যে গো লগইনে রাখবো। এখান থেকে আমরা এখন সিম্পলি ভাবে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি, কোনো সমস্যা নাই ভাই। আমরা বাংলাদেশ ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবো, তবে কান্ট্রি একটু এক্সচেঞ্জ করে দিতেই পারি। দেন এখান থেকে ভাই আমরা এখন যে কাজটা করব, এই যে উপরে দেখেন অনেক কিছু কিন্তু কয়েকটা অপশন আছে ভাই। এখানে আপনারা এগুলোতে অনেক কিছু চেকিং করতে পারেন। এই যে ইওর প্রক্সিতে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করার অপশন থাকে, তবে আমরা চেঞ্জ করব কোথায় দেখেন, এখান থেকে ইওর প্রক্সিতে আসলেন। আবারও বোঝেন ভাই, আমি ফার্স্ট থেকে প্রয়োজন আবার দেখাই আপনাদের জন্য, আবারও দেখাই। অ্যাড প্রোফাইলে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন ইওর প্রক্সিতে আসবেন, সিলেক্টে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা সিটি ভাই আপনারা ধরেন ইন্ডিয়া যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। সে ধরেন আমি ভাই ইউনাইটেড স্টেটস চাই দিলাম, এই যে দেখেন এখান থেকে যে কোনো একটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে ভাই আমরা এই যে দেখেন এই পাশে অ্যাডভান্সে ক্লিক করে দেবো। অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে মূল মন্ত্র, এখানে দেখেন ইউজার এজেন্ট। এখন আপনারা বলবেন ভাই ইউজার এজেন্ট কোথায় পাবো? ওই যে আপনাদের প্রথমেই বলছি ভাইয়া, যে কোনো নেটওয়ার্ক উড়াধুরা আপনাদের মনের মতো করে যে কয়েকটা প্রয়োজন সে কয়েকটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারতেছেন। তো আমি এখন চলে আসলাম দেখেন ব্রাউজারে। আসবার পরে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, এই সাইটটি থেকে আপনারা 83,043টি ইউজার এজেন্ট পেয়ে যাচ্ছেন। তো এই 83,043টি ইউজার এজেন্টের মধ্যে আমরা এখন ভাইয়া এমনভাবে অ্যাপ্লাইটা করবো, কোনোটা পিসি থেকে করব, কোনোটা ম্যাক থেকে করব, কোনোটা ফোন থেকে করব, কোনোটা আইফোন থেকে করব, কোনোটা অ্যান্ড্রয়েড থেকে করব। এইভাবে 4-5টা অ্যাপ্লাই করব, কারণ আপনাদের ড্রিম স্বপ্ন অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভাল লাগবেই লাগবে। যারা বারবার রিজেক্ট খাইছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই ফুললি আগে দেখেন, দেন মেনটেন করবেন। এখানে এই যে কুপির মতন একটা অপশন দেখতে পাচ্ছেন, ফিল্টার অপশন, এখানে আপনারা ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাই এই যে এখানে ক্লিক করে দেন, আপনি কোনটার চাচ্ছেন দেখেন সব আছে, উইন্ডোজের নিবেন না অ্যান্ড্রয়েডের নিবেন না আইফোনের নিবেন না ম্যাক নিবেন না আইপ্যাডের নিবেন, সব কয়েকটা আছে, ইভেন লিনাক্সেরও আছে। তো আমি আপনাদেরকে দেখাবো, সে ধরেন ভাই আমি অ্যান্ড্রয়েড থেকেই করব। জাস্ট এই যে দেখেন এইটার উপরে ক্লিক করে দিব। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এগুলোতে হাত দেওয়ার দরকার নাই ভাই, এরকমই থাকে, আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। সো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের দেখেন এখানে যে ইউজার এজেন্টগুলো আসছে, নিচে যদি আসি 18,000 ইউজার এজেন্ট পাচ্ছেন। আসলে কি ভাই আপনাদের ইউজার এজেন্টের অভাব নাই। এই যে এখানে আসেন ভাই, আসবার পরে এই যে জাস্ট এতটুকু দেখেন সুন্দরভাবে আপনারা কপি করে নেন, পেজ শেষ, পরের পেজে যাবেন, এভাবে পরের পেজে যাবেন। তারপরে আপনারা এখানে আসেন, আসবার পরে ভাই এই জায়গাটিতে আমরা পেস্ট করে দিলাম ইউজার এজেন্ট। সো পেস্ট করে দেওয়ার পরে এগুলোতে আপনারা দেখেন এই যে জিও লোকেশনটা কখনোই অফ করবেন না ভাই, এটা এরকমটাই দয়া করে রাখবেন, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো এরকমই থাকবে। তারপরে আসেন ডাইরেক্ট আমরা এখন চলে যাবো ভাই এই যে এখান থেকে, তারপর টাইম জোনে এগুলোতে যদি যাই, এগুলোতে কোথাও হাত দেওয়ার কোনোই দরকার নাই, এগুলো এরকমই থাকবে। আমরা এখন ডাইরেক্ট এই যে ওভারভিউতে একটু যাবেন, ওভারভিউতে যাওয়ার পরে আমরা ইউজার এজেন্ট কোনটা বসালাম, আমরা ইউজার এজেন্ট বসাইছি কিন্তু ভাই অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েডটা জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে আবারও প্রক্সিতে ব্যাক করলাম। এখন ভাই আমরা যে কাজটা করবো দেখেন এই যে এখানে ক্লিক করে দিলাম। সো এখন আমাদের এই প্রোফাইলটা থেকে আমরা যদি অ্যাপ্লাই করি ভাই, সরাসরি ওখানে দেখাবে আমরা ইউজার এজেন্ট যেটা বসাইছি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এটা অ্যাপ্লাই হয়েছে। আর হয়তো কান্ট্রি ইউনাইটেড স্টেট ধরছি ভাই, এটা কোনো ব্যাপার নয়, আপনারা ভাইয়া বাংলাদেশি ইনফরমেশন দিয়ে যেভাবে অ্যাপ্লাই করেন ওইভাবেই অ্যাপ্লাই করবেন। অনেকে ইন্ডিয়া ধরবেন, জার্মানি ধরবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি জাস্ট এটা রান করলাম। সো ভাইয়া রান করবার পরে জাস্ট একটু ওয়েট, এই যে আমরা ভিএ ক্লিক করে দিলাম। সো ভিএ ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা একটু চেক দিব। সিম্পলি ভাবে দেখেন আমরা এখন আরেকবার চেক দিব। তো এখন দেখেন আমাদের কিভাবে কি কানেক্ট হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনাদেরকে লাইভে দেখাই দেই। তো এই যে এখানে আপনারা ভাইয়া লাইভেই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওএস অ্যান্ড্রয়েড দেখাচ্ছে এবং আমরা ক্রোম দেখেন কত ভার্সন থেকে হবে সবকিছু কিন্তু আমরা দেখতে পারতেছি। আসলে কি বিষয়টা ক্লিয়ার ভাই? তো এখন চলেন আমরা অ্যাপ্লাইং করবো ভাই, আরো টেস্টিং এখানে আইপি এগুলো কত পার্সেন্ট এগুলো দেখাবে, তো আমাদের দরকার নাই, এতটুকু হলেই না। আমরা এখন অ্যাপ্লাই করবো। সো অ্যাপ্লাই করবার জন্য ভাই এখন এখানে দেখেন আমি যে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, এই লিঙ্কটা পাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে, এবং এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভাইয়া। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। দেন আমরা জাস্ট এখান থেকে ইন্টার করে দিলাম। সো ইন্টার করে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে একটু অ্যাড করতে হবে, আমাদের সামনে দেখেন পেজ চলে আসবে। তো আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাই যে এইভাবে আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড থেকে করবেন? অনেকেই বলেন সুমন ভাই আমার কাছে তো আর ডিভাইস নাই ভাই, একটা ডিভাইস ছিল 2-4 বার করছি, 2-4 বারই রিজেক্ট খাইছি।
তো এখন আশা রাখি ভাই আপনাদের আর ডিভাইস নিয়ে মনে করেন কোনো টেনশন, কোনো প্যারা বা এই ধরনের কোনো কিছু নাই ভাই। তো জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে ভাই, যেহেতু বুঝতে পারতেছেন আমরা কিন্তু মানে গো লগ ইনের থ্রুতে অ্যাপ্লাইটা করবো, এই কারণে নেট কানেকশন একটু স্লোলি ভাবে কাজ করবে। আর যাদের কাছে আপনাদের ভাইয়া প্রিমিয়াম আইপি প্রক্সি আছে, আপনারা চাইলে ভাইয়া প্রিমিয়াম আইপি প্রক্সিও কিন্তু ইউজ করতে পারেন। তবে আমরা জাস্ট একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে পেজ চলে আসবে। দেন আমি লাইভে এই যে দেখতে পাচ্ছেন ভাই আমাদের কিন্তু পেজ চলে আসছে লাইভে, এখানে দেখেন এই যে নেট কানেকশন স্লোর কারণে অনেক স্লোলি ভাবে আসতেছে। আর অ্যাকচুয়ালি যেহেতু অ্যান্ড্রয়েড কানেক্ট করছি, তার মানে তো অ্যান্ড্রয়েড ফর্মুলা অনুযায়ী আসবে। আপনারা চাইলে গোলোগেনের পরিবর্তে কিন্তু আদার্স অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। তো এই যে দেখেন আমার ফর্মুলাটা ভাইয়া চলে আসছে। এখন চলেন ভাই আমরা অ্যাপ্লাই করব। আপনাদের কিন্তু আগেও বলছি ভাই, এখনো বলবো, অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট ইনফরমেশন আমি নেক্সট একটা ভিডিও দিব, আপনারা দেখে নিন। অ্যাডব্লু মিডিয়া যে এনআইডি কার্ডের থ্রুতে আপনারা অ্যাপ্লাই করবেন ভাই, ওই এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনাদের পেমেন্ট মেথড পে ওনার থাকতে হবে। হ্যাঁ, তবে ওয়াইসে নিতে পারেন ভাই। ওয়াইসে নেওয়ার ক্ষেত্রে একটা ওয়াইস থেকে 3টা অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট রিসিভ করতে পারবেন। বেশি যদি আপনার একটা ওয়াইসি দেখা যায় 10টা 12টা অ্যাডব্লু মিডিয়া অ্যাড করেন, সব কয়েকটা এখন আপনার টিপলটি ব্লক করে দিবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এই ক্ষেত্রে আপনার নামে, আপনার কাজিনের নামে, আপনার বাবার নামে, আপনার মার নামে এই ধরনের দিয়ে ভাই আপনার অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন। তো এখন আসেন ভাই আমরা এখন এখানে নাম দিব। তো চলেন আমি লিখে দিচ্ছি মিস দিয়ে দিলাম, তারপরে লাস্ট নেমের জায়গায় আমি সিকিউরিটির ক্ষেত্রে বিষয়গুলো ব্লার করে দিব, আপনাদের বুঝে নিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিলাম, এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিবেন। তারপরে ভাই ইউজার নেম দিব, সরি ভাই এখানে জাস্ট একটু ওয়েট। সুন্দরভাবে দিয়ে দিলাম ভাই KHATUN, দেওয়ার পরে কিছু ডিজিট বসাই দিলাম যাতে অ্যাভেলেবল না দেখায়। তারপরে আসেন স্ট্রং পাসওয়ার্ড। চলেন আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেই। এখানেও রিটাইপ পাসওয়ার্ড সেম বসাই দিলাম। তারপরে আসেন ভাই ইমেল অ্যাড্রেস। চলেন ভাই আমরা এখন সিম্পলি ভাবে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো আমি এই মেলটাই ব্যবহার করবো। সিম্পলি ভাবে আমি মেলটা কপি নিয়ে নিলাম। সো কপি নেওয়ার পরে আমি সরাসরি চলে যাচ্ছি এই যে এখানে। সো এখানে দেখেন আমি দিয়ে দিলাম। তারপর নিচে আসবো ভাই কান্ট্রি সিলেক্ট করে, ভাই আমরা যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছি ওইটাই সিলেক্ট করে দেবো, কোনো সমস্যা নাই, আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে ভাই স্টেট অ্যাড্রেস, ভাই এখানে এবারে আপনারা জেলা বিভাগ থানা এগুলো দেওয়ার দরকার নাই। এখানে আপনারা ভাই আপনার অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে আছে ভাইয়া, অ্যাড্রেসটা লিখে দিবেন। তো আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, কমা দিলাম। এই যে আমি এভাবে দিয়ে দিলাম, দেখেন ভাই আমার বাজারের নাম দিলাম, আমার থানার নামটা লিখে দিলাম, আর শেষে হচ্ছে জিপ কোডটা লিখে দিলাম। এনআইডি কার্ডের ব্যাক পার্টে এটা পাবেন। তারপরে স্টেটের জায়গায় ভাইয়া আমরা আমাদের জেলার নামটা লিখে দিব, বসায় দিলাম। সিটির জায়গায় ভাই আমরা আমাদের জেলার নামটা লিখে দিব। তারপরে আসেন ভাইয়া পোস্টকোডের জায়গায় এটা আমরা লিখে দিলাম। তারপরে ভাইয়া হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, কই থেকে জানতে পারছেন? ইউটিউব দিবেন অথবা ভাইয়া ফ্রেন্ড দিবেন, দুইটার মধ্যে যে কোনো একটা। আমি দিয়ে দিচ্ছি ইউটিউব। সরি ভাইয়া, আমি দিয়ে দিলাম ইউটিউব লিখে দিলাম ভাই। সুন্দরভাবে আমি ইউটিউব লিখে দিলাম। তারপরে আসেন ওয়েবসাইট। ভাই আপনারা অনেকে আছেন ফ্রেশ মার্কেটিং কিন্তু অলরেডি করেন, আপনাদের কাছে যদি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের ইউআরএল থেকে থাকে তাহলে এই জায়গাটাতে দিয়ে দিবেন। যদি ভাই না থেকে থাকে দেওয়ার প্রয়োজন নাই, এটা না দিলেও আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো তারপরে আপনারা নিচে আসেন প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স। এইটা ভাই এখন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখেন। আপনাদের জন্য ভাই একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, টোটাল 50 পিস ভাইয়া প্রমোশনাল মেথড রাখছি। যেহেতু প্রথমেই বলছি ভাই আপনাদের ড্রিম স্বপ্ন এবারে পূরণ করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার এই ফুল ভিডিওটা কন্টিনিউ করে তারপরে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। 50টি প্রমোশনাল মেথড রাখছি। তো এই 50টি প্রমোশনাল মেথড আপনাদেরকে দেবো কিভাবে, এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমি টেলিগ্রামে এই টেক্সট ফাইলটা আপলোড দিয়ে ওইটা লিঙ্ক নিয়ে এসে ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রমোশনাল মেথড টেক্সট লেখা থাকবে, একটা ক্লিক দিলে আপনাদের এই টেক্সট ফাইলে নিয়ে চলে যাবে ভাই। দেন আপনার টেক্সট ফাইলটা জেনারেট করে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করবেন। অনেক ক্ষেত্রে ভাই আপনি চাইলে এই 50টা থেকে ধারণা নিয়ে ইউনিক ভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। তো ধরেন ভাই আমি এই যে দেখেন জাস্ট
এই যে এতটুকু আমি কপি নিলাম ভাই। আপনারা আপনাদের মতো করে 50 টাকা যেহেতু আমি দিয়ে দেবো, যেটা ভালো লাগে ওইটা আপনারা নিয়ে নেবেন। কোথায় পাবেন বুঝতে পারছেন আশা রাখি ভাই। দেন আমি এখন প্রমোশনাল মেথডটা দিয়ে দিলাম। তারপরে কারেন্ট নেটওয়ার্ক ভাই, বর্তমানে আমি কোন নেটওয়ার্কে কাজ করতেছি এটা কিন্তু ভাইয়া তারা জানতে চাইছে। তো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভাই বর্তমানে কোন নেটওয়ার্কে কাজ করতেছি এটা এখানে দিয়ে দিব। তো সিম্পলিভাবে এখানে আমরা সেটা দিয়ে দেই, ধরেন cpafull.com জাস্ট বসায় দিলাম ভাই। বসায় দেওয়ার পরে আমরা এখন সরাসরি ভাই এই যে তিনটা অপশনে টিকমার্ক করে দেবো। তবে দুঃখের বিষয় দেখেন নেট অপশন একটু স্লোর কারণে আমাদের কিন্তু ক্যাপচারটা ভাইয়া ফিল আপ হয় নাই। দেন আমরা এখান থেকে দেখি রেজিস্ট্রেশনে দেই নাই কিনা। তো এই যে দেখেন এখানে বলছে দেখেন নট ভ্যালিড ওয়ান মোর। আচ্ছা আমরা একটু চেক দেই, এটা আমি সেভ দিয়ে নিলাম ব্রাউজারটিতে যেন কুকিজটা থেকে যায়। দেখি এবারে আমাদের ব্রাউজারের ইয়েটা আসে কিনা। তো আমরা জাস্ট ভাই আবারও একটু রিলোড দিব যে দেখি এই পেজটা কিন্তু আমাদের আসতে হবে ভাই। এই যে এখানে ক্যাপচারের যে অপশনটা দেখি এটা আসে কিনা, কারণ এটা না আসলে তো আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। তারপরে আপনাদের ইউজার এজেন্টের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েটেড বিষয়গুলো আরও কিছু বিষয় আছে, এগুলো আমি এক্সপ্লেন করতেছি। জাস্ট আমরা একটু অ্যাড করব, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে অপশন চলে আসবে। অথবা আপনারা চাইলে কিন্তু ভাই দেখেন একটা বিষয় দেখাই, একবারেই কিন্তু দেখেন আমি আবারও একটা ওইটা থাক রানিং ওটা আসেই কিন্তু এখানে আমি দেখেন আবারও যদি চাই ক্লিক করে দিলাম। এবারে ধরেন আমি ভাইয়া কানাডা নিব, এই যে কানাডা সিলেক্ট করে দিলাম ভাই। সেম প্রসেস, তবে আপনাদের কিন্তু ভাইয়া কোন ইউজার এজেন্ট নেবেন। ধরেন এবারে আমি ইউজার এজেন্ট নিব, ওভারভিউ ক্লিক দিলাম। এবারে ধরেন আমি ইউজার এজেন্ট নিব ভাইয়া সিম্পলিভাবে এই যে ম্যাকের মধ্যে নিব বা লিনাক্সের মধ্যে নিব, ধরেন লিনাক্স নিব। তারপরে আমি অ্যাডভান্সে চলে গেলাম, আবার আমি ব্রাউজারে চলে আসলাম, এখানে ক্লিক দিলাম ভাই আমি নিতে চাইছি কি লিনাক্স, এই যে সবার নিচে আছে। দেন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। সো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে তো লিনাক্সের বর্তমানে অ্যাভেলেবল নাই, কোনো সমস্যা নাই, লিনাক্স আমরা নিচ্ছি না। আমরা তাহলে নিব হচ্ছে ধরেন আইফোন। জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেখেন আইফোনের আছে ভাই 31,500 ইউজার এজেন্ট। এখান থেকে ধরেন আমি এই যে দেখেন উপরে মাউসের ক্যাপচার নিয়ে আসলে আপনারা ফুললি কপি করে নেবেন ভাই, ইউজার এজেন্টের যেন ভুল না হয়। এই যে এখনো কিন্তু ক্যাপচারটা আসে নাই, কোনো সমস্যা নাই। আমি আবারও এখানে সরি ভাই আমি আবারও এই যে ম্যান এখানে চলে আসলাম। আসবার পরে এই যে এখানে আমি এখন দেখেন ইউজার এজেন্টটা জাস্ট চেঞ্জ করে দিলাম ভাই। সো চেঞ্জ করে দেওয়ার পরে সেম প্রসেস আমরা এখন এটা রান করে দিব। সো রান করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এটা ওপেন করে দিলাম। দেন এটা ওপেন করে দিলাম। দেন আবারও বলতেছি ভাইয়া লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশনে, আমাদের রেফার লিঙ্ক। জাস্ট এটা আবার ওপেন করে দিলাম। তো একটু অ্যাড করি। এখানে ভাই ক্যাপচারটা না আসলে প্রবলেম, এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড করতে হবে। এই যে দেখেন এবারে ক্যাপচার চলে আসছে, মাঝে মাঝে দুই একটা ভাই এরকম প্রবলেম হয়, কিছু করার নেই ভাইয়া। তো আমরা এখন চলেন আবারও ভাইয়া ফিল আপ করে দিই। তো সিম্পলি ভাবে মিস্ট লাস্ট নেমের জায়গায় দিয়ে দিলাম, তারপরে ইউজার নেম সুন্দরভাবে দিয়ে দিলাম ভাই। সরি ভাই, সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে আসেন স্ট্রং পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড বসাই দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেস, চলেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা বসাই দেই। বসাই দিলাম, তারপরে কান্ট্রি ক্লিক করে দিলাম ভাই। দেন এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপরে স্টেট অ্যাড্রেস সেম ভাবে ভাইয়া একটা কমা দিলাম, বসাই দিলাম। তারপরে ভাইয়া আমাদের জিপ কোডটাও আমি লিখে দিলাম এখানে অ্যাড্রেসের মধ্যে, আপনারা আপনাদের বাজারের নাম এগুলো সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে স্টেট, আমার জেলার নামটা আমি লিখে দিচ্ছি ভাইয়া, আপনারা আপনাদের জেলার নাম লিখে দিবেন। সিটি, আমি আমার জেলার নাম লিখে দিলাম, সিটির জায়গায় আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন। পোস্ট কোড এনআইডি কার্ডের পিছনে পাচ্ছেন লিখে দেন। তারপরে হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, ফ্রেন্ড অথবা ইউটিউব দিয়ে দিলাম। তারপরে ভাইয়া ওয়েবসাইট থাকলে আপনারা দিয়ে দিবেন ভাইয়া, যদি না থাকে কোনো সমস্যা নাই, আপনারা ভাইয়া ওয়েবসাইট দেওয়ার দরকার নেই। তারপরে প্রমোশনাল ট্রাফিক সোর্স আমি তো দেখাই দিছি ভাইয়া, কোথায় পাবেন সেটা সুন্দরভাবে বসাই দিবেন। তারপরে কারেন্ট নেটওয়ার্ক আমরা দিয়ে দিচ্ছি। আমি অ্যাপমেইন আপনাদেরকে 3-4টা আমি বলে দিই ভাই, আপনারা এখানে অ্যাপমেইন দিতে পারেন, clickdealer.com দিতে পারেন। তো আমি অ্যাপমেইন.comটা সহ লিখে দিই, .comটা সহ লিখে দিবেন। অ্যাপমেইন.com, clickdealer.com, cpafull.com, nixesigner.com, offergreenlandmedia.com, তারপরে adgainmedia.com, এই ধরনের ভাই যে কোনো একটা
যে কোনো জাস্ট একটা লিখে দিলেই হচ্ছে, যে নেটওয়ার্কে আপনি কাজ করেন জানেন বোঝেন, যে কোনো একটা জাস্ট লিখে দিবেন। তারপর নিচে আসেন, এই অপশনটিতে টিক দিয়ে দিলাম। এবারে দেখেন এই যে আমার কিন্তু সুন্দরভাবে ভাই নিয়ে নিচ্ছে, দেখেন জাস্ট আমি দিয়ে দিলাম, দেন ভেরিফাই, এই যে নিয়ে নিয়েছে। তারপরে 3টা অপশনে টিকমার্ক করে দিলাম। সো টিকমার্ক করবার পরে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, এটা আমি ভাই সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন এবারে কিন্তু ভাই আমার নিয়ে নিয়েছে, থ্যাংক ইউ সাবমিশন ইমেল। চলেন আমরা এখন ভাই আমাদের ইমেইলে চলে যাব। তো আমি এক্সট্রা একটা পেজ নিলাম, এখন আমরা চলেন আমাদের মেইল বক্সটা চেক দিব। তবে এই মেইলটা কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া স্প্যাম ফোল্ডারে আসে। আবারও শোনেন, অ্যাডব্লু মিডিয়ার মেইলটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্প্যাম ফোল্ডারে আসে। আমরা যদি এখানে ক্লিক করে দিই, স্প্যাম ফোল্ডারে ক্লিক করে দিই, এই যে দেখেন অ্যাডব্লু মিডিয়া থেকে মেইল চলে আসছে। জাস্ট আমরা এটা ওপেন করবো ভাই। ওপেন করবার পরে এই যে দেখেন লুক সেফ, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এই মেইলটা সরাসরি এখন চলে যাবে কোথায় দেখেন, ইনবক্সে। এই যে আমাদের দেখেন এখন ইনবক্সে আসছে। তারপরে আমরা এখন এখানে চলে যাবো ভাই। এখান থেকে ভেরিফিকেশন করলেও হবে এখন ভাই, সমস্যা নেই। তবে আমি এখান থেকে ভেরিফিকেশন করবো না, আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এইটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস করে রেখে রাইট বাটনে ক্লিক দিবেন। এখানে দেখেন এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করে এটা কপি করে নেওয়ার পরে ভাই আমরা চলে যাবো যে ব্রাউজার থেকে অ্যাপ্লাই করছি, এই ব্রাউজারে দেখেন আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার করে দিলাম। এখানে দেখেন থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর ইমেল, প্লিজ ওয়েট, মানে আমাদেরকে ওয়েট করতে বলতেছে। সর্বনিম্ন ভাইয়া দেখা যাবে 1 দিন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনাদের ভাইয়া রিজেক্ট করলে রিজেক্টে জানাই দিবে মেইলের মাধ্যমে, যদি অ্যাপ্রুভ করে ভাইয়া অ্যাপ্রুভালটা জানাই দিবে। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কোন প্রসেসটা দেখালাম। আর যেহেতু ভাই এখান থেকে আপনারা ইউজার এজেন্ট পাচ্ছেন মনের মতো করে, 31,500 ইউজার এজেন্ট মানে ভাই আপনার কাছে 31,500 অ্যান্ড্রয়েড ফোন আছে। এভাবে আপনারা ভাই অ্যাপ্লাই করবেন, কোনোটা লিনাক্স থেকে কোনোটা উইন্ডোজ থেকে, যেভাবে দেখালাম এভাবে সম্পূর্ণ প্রসেসগুলো ঠিক রেখে আপনারা এবার অ্যাডব্লু মিডিয়া সহ এই ধরনের যে কয়েকটা নেটওয়ার্ক আছে যেগুলো আপনারা অ্যাপ্রুভাল পাচ্ছেন না, বারবার রিজেক্ট হচ্ছে, আমাদের রেফারিং থেকে এইভাবে এই ডিভাইস মানে এই মেথডটাই অ্যাপ্লাই করবেন, সবাই আপনারা উড়া ধরে অ্যাপ্রুভাল পাবেন। তো এখন আসেন ভাইয়া, অনেকের আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই সাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে, ইউজার এজেন্টের এই বিষয়টা। এখন চলেন ভাই আপনাদেরকে আমি লাইভে দেখাই দিই। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভাই আমি ধরেন মোজিলা ফায়ারফক্সে আসলাম। আসবার পরে ভাই এখানে আমি দেখেন এই যে আপনারা গুগলে ভাই এই ওয়ার্ডটা লিখে সার্চ করবেন, দেন ভাই এন্টার করে দিবেন। এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ভাই। ফার্স্টের এই সাইটটিতে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, সাইন আপ অপশনটিতে ভাই ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে ভাই এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেল দিবেন, এখানে টেলিগ্রাম সিলেক্ট করে অথবা স্কাইপি সিলেক্ট করে এখানে টেলিগ্রামের ইউজার আইডি অথবা স্কাইপি তো এখন নাই ভাই, আপনারা টেলিগ্রাম দেওয়ার পরে একটা টেলিগ্রাম নাম এখানে লিখে দিবেন। তারপরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক দিয়ে এই এগ্রি টার্মস এন্ড সার্ভিসে ক্লিক দেওয়ার পরে ভাই সাইন আপে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ভাই। দেন আপনারা দেখেন এখানে আপনারা আসার পরে লগ ইন করবেন। আমি জাস্ট আপনাদেরকে লগ আউট করে দেখাই দিই। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে এরকম অপশন আসবে, আপনারা এগুলো টিকমার্ক দিয়ে আমি হিউম্যান, দেন ভেরিফিকেশন চাইবে, আপনারা এখান থেকে ভেরিফিকেশনটা করে দিবেন। এই যে আমি সিলেক্ট করে দিলাম, দেন ভেরিফাই, আবারও সিলেক্ট করে দিলাম, দেন ভেরিফাই। এই যে নিয়ে নিয়েছে, জাস্ট সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন প্রশ্ন ইউজার নেমগুলো পাবো কই থেকে, এই যে উপরে কনফিগারেশনস, এখানে ক্লিক করে দেন ভাইয়া। দেওয়ার পরে এই যে চলে আসছে। তারপরে এখন আপনারা ফিল্টারে ক্লিক দিয়ে আপনাদের মনের মতো করে তো দেখাই দিলাম। এইভাবে ইউজার এজেন্ট উঠাই ভাই অ্যাডব্লু মিডিয়া সহ এই ধরনের নেটওয়ার্কগুলোতে অ্যাপ্লাই করবেন। তো ভিডিও থেকে যদি উপকৃত হন ভাই, ভিডিওতে একটা লাইক চাই, একটা গুড কমেন্ট চাই, ভিডিওটা বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট নতুন আপডেট একটা ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।